শুটকি মাছ কিন্তু আমার ভীষণই পছন্দের, তাই আজকে রান্না করব শুটকি মাছ দিয়ে পটল আলু ভাজি। দেরি না করে চল তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এরকম কিছু টাটকা পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে চুলে কুচি কুচি করে এরকম সুন্দর করে কেটে নিয়েছি, সাথে আমি একটা আলুও দিয়ে দিয়েছি। এবার প্রথমে আমি শুটকি মাছগুলোকে একটা কড়াইয়ে দিয়ে হালকা করে আগে ভেজে নেব। শুটকি মাছগুলোকে ভাজলে শুটকি মাছ থেকে গন্ধটা চলে যায়, খেতে তখন ভালো লাগে। তার জন্য আমি এরকম করে প্রথমে শুটকি মাছগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। শুটকি মাছগুলো যখন এরকম লাল লাল হয়ে একটু পোড়া পোড়া ভাব চলে আসবে তখন নামিয়ে নেব। তারপর কেটে রাখা পটল আলুগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ, মরিচ এবং রসুন কুচি। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর আমি দিয়ে দেব সয়াবিন তেল। সয়াবিন তেলটা পরিমাণ অনুযায়ী আপনার দিয়ে দেবেন। এরপর ভেজে রাখা শুটকি মাছগুলো ধুয়ে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব। কিছুক্ষণ সময় নিয়ে তরকারিটাকে এভাবে একটু হালকা করে নাড়াচাড়া করতে হবে। একটু হালকা সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে আসবে, তখন দেখা যাবে তরকারিটা অনেক সুন্দর স্বাদ চলে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দেয়া হয়ে গেলে এবার একটা ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব তরকারিটা একটু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তারপর ঢাকনা উঠিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে পানি শুকিয়ে যাবে। পানিটা শুকিয়ে আসতে শুরু হলে আর একটু ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা করে একেবারে যখন পানি শুকিয়ে যাবে তখন এরকম ভাজা ভাজা করলে রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে আসবে। কার কার ভালো লাগে শুটকি মাছ খেতে এটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। শুটকি মাছ কিন্তু আমার ভীষণই পছন্দের। আপনার কীরকম লাগে অবশ্যই জানাবেন। সাথে একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।